এই দু ধরনের কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা। আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির? আয়ুষ্মান ভারতের সুবিধা আপনি পাবেন তো? আবেদন করার আগে দেখে নিন আপনার রেশন কার্ডই বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো। অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, একের পর এক প্রকল্পের ঘোষণা, কিন্তু কোন রেশন কার্ড থাকলে মিলবে না স্বাস্থ্য সুরক্ষা? ডিজিটাল রেশন কার্ড থাকলেই হবে না। আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কোন কার্ড বাধ্যতামূলক জানেন কি? রাজ্যের সরকার বদলের পর একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের। আর তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্প চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে প্রশ্ন একটাই, এই প্রকল্পের সুবিধা কি সবাই পাবেন? উত্তর হলো না। কারণ আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার জন্য শুধুমাত্র ডিজিটাল রেশন কার্ড থাকলেই হবে না, প্রয়োজন নির্দিষ্ট কিছু ক্যাটাগরির রেশন কার্ড। আর সেখানেই অনেকের জন্য রয়েছে বড় ধাক্কা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু সব ডিজিটাল রেশন কার্ডধারী এই সুবিধা পাবেন না। শুধুমাত্র যাদের AAY, SPHH এবং PHH ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে যাদের কাছে RKSY1 বা RKSY2 রেশন কার্ড রয়েছে তারাই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে না, কোন শ্রেণীর রেশন কার্ড রয়েছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। তবে এখানেই শেষ নয়, আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এছাড়াও ভূমিহীন পরিবার, দিনমজুর পরিবার, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারের সদস্যরাও এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানানো হয়েছে। রাজ্যের একাংশের মানুষের জন্য আরও একটি স্বস্তির খবর। আগে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাদের অনেকেই আয়ুষ্মান ভারতের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বিস্তৃত হতে চলেছে বলে মনে করছে প্রশাসন। এবার প্রশ্ন, আবেদন করবেন কিভাবে? প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনকল্যাণ শিবিরে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদনপত্র পূরণ করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে অনলাইনে আবেদন করতে চাইলে সরকারি পোর্টালে গিয়ে আধার নম্বরের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে এবং আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। তবে আবেদন শুরুর আগেই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমেই নিজের রেশন কার্ডের ক্যাটাগরি যাচাই করে নিন। কারণ ভুল তথ্য বা ভুল ক্যাটাগরির কার্ড থাকলে আবেদন বাতিল হতে পারে। ফলে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চাইলে এখন থেকেই সমস্ত নথি প্রস্তুত রাখুন। কারণ স্বাস্থ্য সুরক্ষার এই বড় প্রকল্পে কারা সুযোগ পাবেন আর কারা বাদ পড়বেন তার অনেকটাই নির্ভর করছে আপনার রেশন কার্ডের ধরন এবং যোগ্যতার উপরে। তাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার আশা থাকলে আগে নিজের রেশন কার্ডের শ্রেণী এবং প্রয়োজনীয় নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন। যোগ্যতা পূরণ করলে দ্রুত আবেদন করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে এই প্রকল্প হতে পারে বড় ভরসা। আর সঠিক তথ্য প্রয়োজনীয় নথি থাকলেই মিলতে পারে কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা।